সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিএনএস ব্লগ অ্যান্ড ক্রিয়েটিভিটিতে। আমার রান্নাঘরে আজকে পাবদা মাছ আপনাদের সাথে শেয়ার করব। এমন কেউ নেই পাবদা মাছ পছন্দ করেন না, কিংবা যারা পছন্দ করেন না আমার এই রেসিপি দেখে আজকে পাবদা মাছের প্রেমে পড়ে যাবেন। এখানে অনেকগুলো পাবদা মাছ নিয়েছি এবং খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি হলুদ মরিচ লবণ দিয়ে। এরপরে পাবদা মাছের গায়ের মধ্যে হলুদ লাগিয়ে নেব। ভালো মতো করে মশলাগুলো উল্টিয়ে পাল্টিয়ে লাগাতে হবে, যাতে করে মাছের গায়ে সম্পূর্ণ মশলা যায়। এবং মাছগুলোকে ভালো মতো মশলা মাখিয়ে এক সাইডে রেখে দিয়ে কিছুক্ষণ পরে ভেজে নিব। যারা পাবদা মাছ খেতে পছন্দ করেন তারা তো সব রকমই পাবদা মাছ খেয়ে থাকেন, ভাজি করে ভাজি ছাড়া। তো আমার ঘরে যেহেতু পাবদা মাছ ভাজি বেশ পছন্দ করে, তার জন্য আমি সবসময় পাবদা মাছ ভেজে একটু টমেটো দিয়ে ভুনা করে নিই। কিন্তু আজকে টমেটো ছাড়া আমি পাবদা মাছ সুন্দর করে ভুনা করে প্রেজেন্ট করছি। এবার মাছগুলো ভেজে নেওয়ার পর্ব। একটা ফ্রাই প্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা যারা সরিষার তেল পছন্দ করেন তারা সরিষার তেল দিয়ে ভেজে নিতে পারেন। স্বাস্থ্যভেদে তেল পরিবর্তন করা যেতে পারে, এটা কোনো ম্যাটার করে না। তো এখন আমি পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার পাবদা মাছগুলো বেশ লম্বা লম্বা, তাই সুন্দর করে একটু জায়গা নিয়ে পাবদা মাছগুলো ভেজে নিলে ভালোই হবে। আর ভেজে পাবদা মাছ যদি ভুনা করা হয় কিংবা রান্না করা হয় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এখন পাবদা মাছগুলো আমি একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি, জায়গা করে নিচ্ছি এবং ভেজে নেওয়ার চেষ্টা করছি। এপাশ ওপাশ করে উল্টিয়ে দিব। তেলটা যেন সব দিকে যায় সেই জন্য একটু ফ্রাই প্যানটা উঠিয়ে নাড়িয়ে দিলাম। ভিউয়ার্স যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের জন্য ভালোবাসা এবং দোয়া রইল। ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবেন এবং ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করেছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই দিয়ে দিবেন। আর বেল বাটনটা অন করে দিবেন, যাতে করে নিত্য নতুন রেসিপিগুলো আপনারা আমার সাথে দেখতে পারেন কিংবা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। এখানে আমি এখন মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে কিন্তু ভিউয়ার্স আমার মাছগুলো ফুটেছিল আর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকেও রেখেছিলাম। তার কারণ হচ্ছে পাবদা মাছ তো একটু তেল তেল থাকে, আর সেই জন্য কিন্তু পাবদা মাছ বোয়াল মাছ এগুলো অতিরিক্ত ফুটে। মাছগুলো এখন তুলে নিয়ে এই ফ্রাই প্যানের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে মাছ ভুনা করে নিব। বেশি ভাজতে যাবেন না, বেশি ভাজতে গেলে শক্ত হয়ে যাবে। একদম মিডিয়াম ভাজাটা ভাজবেন, যাতে করে শক্তও না নরমও না। এই যে দেখেন কি সুন্দর কালার হয়েছে। এখন আমি সেই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এরপরে আমি বলেছিলাম যে টমেটো ছাড়া, আসলে আমার কাছে টমেটো ছিল না, তা আমি রেড কালার ক্যাপসিকাম ছিল বাসায়, আমি রেড কালার ক্যাপসিকাম ইউজ করেছি দেখার সৌন্দর্যের জন্য। কিন্তু আসলে ওভারঅল খুব টেস্টি হয়েছিল। ক্যাপসিকামও কিন্তু রান্নার স্বাদ বাড়ায়। আমি অল্টারনেটিভ ইউজ করেছিলাম এখানে রেড কালার ক্যাপসিকাম, আপনারা টমেটো ইউজ করবেন। তো পেঁয়াজ কাঁচামরিচ আর ক্যাপসিকাম ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে এখানে যুক্ত করে নিব সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া। এবং পেঁয়াজ কিন্তু একটু ভালো করেই ভুনার ক্ষেত্রে ভেজে নিতে হবে। সবগুলো উপকরণ আগ থেকেই রেডি ছিল, জাস্ট দিয়ে দিব এবং খাবারের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। এখানে সামান্য একটু আদা রসুন দিয়ে নিচ্ছি। সব কিছুই অল্প অল্প দিব, যাতে করে একদম খেতে খারাপ না লাগে কিংবা একদম মশলাযুক্ত খাবার সেই হিসেবে গন্ধটাও না আসে। আর সবসময় আদা রসুন দেওয়ার পরে ভালো মতো করে মশলা কষিয়ে নেওয়া উচিত, কারণ মশলা গন্ধ থাকলে অনেক সময় কিন্তু আমরা খাবার খেতে চাই না। কিছুক্ষণ পরে আমি মাছ দিয়ে দিব। আমার মশলা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন একটা একটা করে মাছ এই ঝোলের মধ্যে দিয়ে দিব। একদম শুকনো শুকনো পাবদা মাছ খেতে কিন্তু ভালো লাগে না, তার জন্য সামান্য একটু গ্রেভিটা যদি থাকে তাহলেও কিন্তু সুন্দর করে পাবদা মাছ খাওয়া যায়। আর আমার এই পাবদা মাছের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই
একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি সুন্দর করে একটা একটা করে মাছ সেট করে দিয়েছি। কিছু টাইম অপেক্ষা করব মাছের গায়ে মশলা আর লবণ ঢোকার জন্য। যেহেতু আগ থেকেই ভেজে নিয়েছি, এখন জাস্ট হচ্ছে যে মশলাগুলো দিয়েছি সেগুলো সুন্দর করে মাছের মধ্যে প্রবেশ করবে, তার অপেক্ষায় আছি। এবার উল্টিয়ে পাল্টিয়ে দিব। আমি সবগুলো মাছ একসাথে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আর একটু বড় পাতিল কিংবা আর একটু বড় ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিতে পারেন। সামান্য একটু পানি দিয়ে দিব ফাইনাল। যেহেতু মশলা কষিয়েছিলাম তার মধ্যে যতটুকু ঝোল ছিল শুকিয়ে এসেছে, আমি সামান্য একটু পানি অ্যাড করে নিয়েছিলাম। এরপরে গাছ থেকে একদম ফ্রেশ ধনেপাতা এনে উপরে দিয়ে দিলাম। সর্বশেষ পরিবেশনের পর্ব একটা সুন্দর সার্ভিং ডিশ নিয়েছি এবং এর মধ্যে আমি মাছগুলো খুব সুন্দর করে একটা একটা করে সাজিয়ে নিয়েছি। আসলে দেখতে সুন্দর না হলে কিন্তু অনেক সময় খেতেও ভালো লাগে না। তাই এখানে আমি স্টেপ বাই স্টেপ একটা একটা করে সুন্দর পাশাপাশি করে সাজিয়ে নিয়েছি, যাতে দেখতেও সুন্দর লাগে এবং খাবারের সময় মনে হয় যে খেতেও খুব ভালোই হয়েছে। তো ভিউয়ার্স, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পাশেই থাকবেন। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বেল বাটনটা অন করে অবশ্যই রাখবেন। আগামী পর্বে আপনাদের সাথে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো টিপস এবং আইডিয়া নিয়ে। আল্লাহ হাফেজ।